সংস্কার নির্বাচন, কতটা সংস্কার শেষে নির্বাচন, কবে চান? আপনিও একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। দেখেন, আমার স্পষ্ট কথা সেটি হলো একটি রোডম্যাপ প্রকাশ করতেই হবে। আপনি শুধুমাত্র সংস্কার সংস্কার এই বাহানা করে আপনি যদি রোডম্যাপ প্রকাশ না করেন তাহলে কিন্তু সন্দেহ তৈরি হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেন যে তারা এক ধরনের বাহানা তৈরি করছে, সংস্কারের বাহানা, রোডম্যাপ প্রকাশ না করে। সেদিন আওয়াজ কিন্তু আছে, তারা চাইলে কিন্তু একটি রোডম্যাপ দিয়ে দিতে পারতো যে আমরা 2 বছর থাকতে চাই, আমরা 1.5 বছর থাকতে চাই, আমরা 1 বছর থাকতে চাই। কিন্তু তারা কোনোভাবে স্পষ্ট করছে না। কোনো কিছু কিন্তু আনলিমিটেড ভালো না। আপনি শেখ হাসিনা আনলিমিটেড ছিল, এই কারণে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়েছে। এখন এই সরকার যদি মনে করে আমরাও আনলিমিটেড থাকবো, হ্যাঁ, তাহলে কিন্তু আরও সমস্যা তৈরি হবে। এমন হইতে পারে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছে তাদের বিরুদ্ধেও সে ধরনের আন্দোলন হতে পারে। আপনি দেখেন যে উপদেষ্টারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে কেন? আপনারা সংস্কারের জন্য গিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে ইঙ্গিত করে কোনো বক্তব্য কোনো উপদেষ্টা দিতে পারেন না। একজন মুখপাত্র তৈরি করেন, সেই মুখপাত্র সমস্ত বক্তব্য দিবে, সকল উপদেষ্টার বক্তব্য সেই মুখপাত্র দিবে। আজকে রেজওয়ানা আপা কেন কথা বলবে, নাহিদ সাহেব কেন কথা বলবে, আসিফ নজরুল স্যার কেন কথা বলবে? একমাত্র প্রধান উপদেষ্টা কথা বলতে পারেন, কারণ তার বক্তব্য সবার বক্তব্য। কিন্তু যখন আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা বলছেন যে আমরা আগামী বছরে নতুন সরকার পেতে যাচ্ছি, এটি আমার ব্যক্তিগত মতামত, এবং একই সাথে আমরা দেখলাম যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি বলছেন যে 26 সালের মাঝামাঝি সময় ইলেকশন হবে। হোয়াট ইজ দিস? একজন বলছেন 25 সালে নতুন সরকার পাচ্ছি, আরেকজন বলছেন 26 সালের মাঝামাঝি নতুন সরকার পাচ্ছি। এই যে তাদের র্যান্ডম বক্তব্য জাতিকে বিভ্রান্ত করছে, এবং রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে নাহিদ ইসলামের যে বক্তব্য যে তারা নির্বাচন নিয়ে তৎপর হয়ে পড়েছে এবং দলগুলো তারা নির্বাচন চাওয়ার কারণে সংস্কার কাজে বাধা তৈরি হচ্ছে, পরবর্তীতে অবশ্যই বলা হচ্ছে যে এটি নাকি ভুল বক্তব্য। তো যখন সমস্ত মিডিয়াতে হেডলাইন হলো, যখন 2 দিন 24 ঘন্টা পার হয়ে গেল, তখন আপনি এর মাঝখানে কোনো বক্তব্য আসলো না। হঠাৎ করে যখন বিএনপির মহাসচিব সমালোচনা করলো, আমরা সমালোচনা করলাম, সবাই প্রতিবাদ জানালো, তখন আপনি কি করলেন যে তাকে আপনি সরিয়ে দিলেন। এটি তো আওয়ামী লীগের মতন, মানে ওই প্রধান ব্যক্তির দায় কর্মচারীর উপর চাপিয়ে কর্মচারীকে শাস্তি দিলেন। এটি কোনোভাবে আসলে কাম্য না। আমরা মনে করি এই সরকারের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ দেওয়া, এবং রোডম্যাপ দেওয়ার মাধ্যমে অন্তত রাজনৈতিক দলগুলোকে শান্ত রাখা। অন্যথায় এই যে একজন উপদেষ্টার এক রকম বক্তব্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু অস্থির করে তুলছে, এর দায় কিন্তু একমাত্র উপদেষ্টাদের। এবং এই যে দেখেন, আমি আগেই বলেছি যে সবথেকে দুর্বল ব্যক্তিদের নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে সবথেকে দুর্বল সরকার কিন্তু বিপ্লবের পরে গঠন করা হয়েছে। এই জন্যই কিন্তু এত সমস্যা। এখনো পর্যন্ত আপা যেটি বললেন যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই, শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করে নাই, আওয়ামী লীগের হাইকমান্ডের একজনকে গ্রেপ্তার করে নাই, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা ছিল তাদেরকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি আমরা দেখছি যারা আহত হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত সুচিকিৎসা পুরোপুরি দেওয়া হয়নি, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি, শহীদের তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয়নি, যোদ্ধাদের তালিকা তৈরি করা হয়নি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র, এগুলো কিন্তু সরকার মোকাবেলা করতে পারছে না। অর্থাৎ সরকারের অনেক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাগুলো থাকার একটিমাত্র কারণ হলো যে যারা যোগ্য ব্যক্তি তাদের নিয়ে আসলে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়নি, যারা বিপ্লবে অংশ নিয়েছে তাদের যথাযথ প্রতিনিধিদের মাধ্যমে এই সরকার গঠন করা হয়নি। 71-এর পরে আমি শেষ করে দিচ্ছি, 71-এর পরে যে ভুলটি হয়েছিল যে আওয়ামী লীগ এবং শেখ মুজিব তাদের নেতৃত্বে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল। আমরা মনে করি যে কিছু বন্ধু বান্ধব এবং কিছু এনজিও কর্মী এবং যারা বিপ্লবের একটি পক্ষ তাদেরকে নিয়েও কিন্তু এইবার ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। সংস্কারের নামে তালবাহানা, কিংস পার্টি গঠনের পায়তারা, এটি জনগণ কোনোভাবে মানবে না। রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, ইতিমধ্যে কিন্তু আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি, আমরাও সংস্কার করতে চাই, এবং সেক্ষেত্রে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা এতটুকু স্পষ্টভাবে বলতে চাই যে সরকারের সমালোচনা করা মানেই এই নয় যে সরকারের পদত্যাগ দাবি করা। আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকারের দুর্বলতাগুলো নিয়ে কথা বলছি এই কারণে যে সরকার যাতে সঠিক পথে থাকে। ধন্যবাদ। স্নিগ্ধা রেজওয়ানা, আমার হাতে একদম সময় খুবই কম, শেষ কথা কি বলবেন? নির্বাচন কবে চান বা সংস্কার? নির্বাচনের ব্যাপারে আসলে বলার কিছু নাই, বলার একটাই আছে, দেখুন অনেক রক্তের বিনিময়ে অনেক কিছুর পরে আমরা একটি স্বৈরশাসককে দূর করতে পেরেছি, এবং অনেকের অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারের কাছেই আমরা আছি। আমাদের বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়, এটি যেমন সত্য, সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেটিও সত্য। তার থেকে একটু বলেই শেষ করব, রাষ্ট্র পরিচালনা করার জন্য দেশের প্রতিটি জনগণ, রাজনৈতিক দল, মিডিয়া, আমাদের লেখক, আমাদের সাহিত্যিক, আমাদের যাবতীয় জায়গাতে প্রত্যেকের মনকে সংস্কার করা প্রয়োজন।